আমরা বলি যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন, 99 এর ধাক্কা। ভগবান যাকে যতই দেখ কারণ মন কোনোদিন ভরে না, ভরতে পারে না, 99 আটকে থাকে, 100 আর হয় না। কেন? যে যত পায় করে খাই খায়, যেদিকে যায় হাত বাড়ায়, ব্যাংকে জমায় আর ঘড়ি বাড়ায়। কিন্তু মনে কোনোদিন পরমানন্দ আমাদের হবে না, কারণ আমরা 99 আটকে গিয়েছি, আমরা 100তে প্রবেশ করতে পারবো না। হরি বল। মানুষ কাঙ্গাল, নাম ঐশ্বর্য যশ ভালোবাসার, কিন্তু ভগবান কাঙ্গাল কিসের জন্য? ভগবানের কোনো অভাব নাই। ভগবান কাঙ্গাল, তিনি কাঙ্গাল হচ্ছেন প্রেম বা ভক্তির জন্য, যেটি ছিল ব্রজবাসীর পরিপূর্ণ, সেই কিশোরীর ধন, সেই ব্রজবাসীর ধন, যার নাম প্রেম বা ভক্তি, উন্নত উজ্জ্বল রস নির্যাস, সেটিকে হরিপুর একটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচী নন্দন ভক্তদেরকে দান করে দিলেন। বললেন আগে নাম পরে নাম, আগে নাম আগে নাম। এটা শুধু মহাপ্রভুর বাণী নয়, এটা কৃষ্ণ ভগবানেরও বাণী। কোন দিন? কুরুক্ষেত্রের যুদ্ধের পরে অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের রথটিকে যখন ভগবান নিয়ে এলেন পাণ্ডব শিবিরে, দেখছে সব পাণ্ডবরা দাঁড়িয়ে আছে, অর্জুনের অপেক্ষা করছে, কারণ আজকে আনন্দের দিন, পাণ্ডবদের জয় হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ রথটিকে থামিয়ে অর্জুনকে বললেন, অর্জুন যাও, সবাই দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়, নামো, রথ থেকে নামো, যাও আনন্দ করো। কিন্তু যুদ্ধে জয়ের পর অর্জুনের এত অহংকার হয়েছে মা, অর্জুন মনে মনে ভাবছে তার থেকে বড় ধনুর ধরার কেউ নাই, তার দক্ষতায় পাণ্ডবরা জিতেছে। কত বড় অহংকারী হলে কেউ ভগবান কৃষ্ণকে নিজের ড্রাইভার ভাবতে পারে? কৃষ্ণ ভগবান অর্জুনের সারথি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সারথি, তিনি গোপাল। কিন্তু অর্জুন অহংকারে মত্ত হয়ে ভগবানকে ভাবছে সারথি। ভগবান কৃষ্ণ বলছে, অর্জুন নামো, যাও আনন্দ করো। অর্জুন ভাবছে গাড়ি দাঁড়ালে আগে তো মালিক নামে না, আগে তো গাড়ির ড্রাইভার নামে। কৃষ্ণ তো আমার ড্রাইভার, আগে ভগবান নামবে। ভগবান কৃষ্ণকে বলছে না, তুমি নামো। কৃষ্ণ বলছে, অর্জুন কথা শুনতে হয়, বিলম্ব করো না, যাও নামো। অর্জুন বলছে না বাসুদেব, তুমি আগে নামো। পাশ থেকে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবের বড় ভাই শুনতে পেয়ে বলছে, আহ অর্জুন, কৃষ্ণ ভগবান যখন তোমাকে নামতে বলেছে, জেনে রাখো নামলেই তোমার মঙ্গল, না নামলেই তোমার সর্বনাশ। কারণ ইংরেজিতে একটা কথা বলে, উই সিজ আওয়ার প্রেজেন্ট এন্ড প্ল্যানস আওয়ার ফিউচার, বাট কৃষ্ণ সিজ আওয়ার ফিউচার এন্ড প্ল্যানস আওয়ার প্রেজেন্ট। আমরা বর্তমান দেখে ভবিষ্যৎ ভাবি, কিন্তু ভগবান আমার ভবিষ্যতের সর্বনাশটা ভেবেই যা দিয়েছেন, যা করছেন, আমার ভালোর জন্যই করছেন। তার চরণে আস্থা ছাড়া আমাদের কোনো পথ নাই। হরি বল। দাদা যুধিষ্ঠির বলেছে অর্জুনকে নামতে, দাদার কথা তো অর্জুন রথ থেকে নেমে গেছে। ভগবান দেখলেন অর্জুন নেমে গেছে, এবার ভগবানও রথটি ছেড়ে নেমেছে। যেই না ভগবান কৃষ্ণ অর্জুনের রথ থেকে নেমেছে, অর্জুনের রথটা দাউ দাউ করে জ্বলে পুড়ে নিমেষের মধ্যে ছাই হয়ে গেছে। যেই না অর্জুনের রথ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, চমকে গেছে অর্জুন, মাথায় হাত। বাসুদেব এটা কি হলো? ভগবান কৃষ্ণ বললেন, এটা তো হবারই ছিল, আর এটা হবার ছিল বলেই তো তোমাকে তখন থেকে বলছিলাম, অর্জুন তাড়াতাড়ি নামো। অর্জুন, তোমার রথের নাম কপিধ্বজ, কপি মানে বানর, ধ্বজ মানে পতাকা। তোমার এই রথের বিজয় পতাকা ধরে আছে আমার ত্রেতা যুগের ভক্ত, রাম ভক্ত বীর হনুমান, পবন পুত্র হনুমান। হনুমান তোমার রথের সহায়, আর আমি তোমার রথের সারথি। ওই জন্য দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম যখন তোমাকে বাণ মারলো, আমি নিজের শক্তির প্রভাবে বাণগুলোকে নিষ্ক্রিয় করে রাখলাম। আমি যতক্ষণ সহায় ছিলাম, আমার ভক্ত হনুমান তোমার বিজয় পতাকা ধরেছিল। আমি যেই রথ থেকে নেমে গেলাম, হনুমান পতাকা ছেড়ে দিল, আর তোমার রথটি দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হলো। কারণ নিষ্ক্রিয় শক্তি সক্রিয় হয়ে তোমার রথটিকে পুড়িয়ে ছাই করে দিল। আমি ওই জন্য বলছিলাম, অর্জুন তুমি আগে নামো, তবে তো আমি নামতে পাবো। আমি যদি নেমে দিতাম, তুমি যদি রথে থেকে যেতে, তাহলে অহংকার নিয়ে তুমিও রথের সঙ্গে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে। নিতাই গৌর হরি হরি হরি। তাই তো নামা ভালো, আগে নাম, নামলেই মঙ্গল। আর যদি নামিস কোথায়? সৎ সঙ্গে সাধুগুরুর চরণে নাম, তবে সংসারে থেকে পাবে নিত্যানন্দ ধাম। আগে নাম পরে নাম, নিতাই গৌর হরি হরি নাম, পাবে নিত্যানন্দ ধাম। আগে নাম পরে নাম, পাবে
কথায় বলে সদগুরু পাবে তো ভেদ बतावे ज्ञान करे उपदेश कैला का मैला टूटे जो आग करे प्रवेश। আমরা বলি কয়লার ময়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মরিলে, কিন্তু আমি যদি বলি মা কয়লার ময়লাও যায়, কয়লার ময়লা যায় যদি আগুনের সঙ্গ পায়। আগুনের সঙ্গে কয়লা পুড়ে, আর কয়লা পুড়ে লোহিত কাঞ্চন মানে সোনার রং ধরে। কালো কয়লা আগুনে পুড়ে শেষে সাদা হয়, ছাই হয়। কালো কয়লা যদি সাদা হতে পারে, আমাদের ময়লা জমেছে কেন পরিষ্কার হবে না? সৎ সঙ্গ করো, সদ্গুরুর চরণাশ্রয় করো। হরি বল। এই যে মানব দেহ কর নিরীক্ষণ চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া তার মাঝে দশ ইন্দ্রিয় ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহের গঠন জানাবেন কে? গুরু, সদ্গুরু। ওই জন্য সদ্গুরু চরণাশ্রয় করতে হয়, সাধু সঙ্গ করতে হয়, গুরু চরণে মাথাটা নামাতে হয়। হরি বল। গুরু রসিক হয়, গুরু প্রেমিক হয়, গুরু ভক্ত হয়, তারপরও সে মরচে পড়া আমার মতো লোহা সোনা হয়। 500 টাকা দেবেন, বুকে জায়গা দেবে, আহ তোর মতো আর হয় না রে বাবা। আর 10 টাকা দেবেন, মুখটা ঘুরিয়ে নেবে, না। কাঁচা গুরু নয়, পাকা গুরুর স্বভাব তা নয়। গুরু ভক্ত হয়, সাধু সঙ্গ করতে হয়, সদ্গুরুর চরণাশ্রয় করতে হয়। এ খোল বাজাচ্ছে, একা শিখতে পারেনি, গুরু আছে। আমি কীর্তন গাইছি, এ কথা আমাকে গুরু ছাড়া কেউ দেবে না। সবকিছুর গুরু প্রয়োজন, সবকিছুর সঙ্গ প্রয়োজন। ওই জন্য মহাপ্রভু বলেছেন ভালো সঙ্গ করো, সৎ সঙ্গ করো। করতাম যদি সতের সঙ্গ, গৌর রাখতো আমায় ভালো, অসতেরই সঙ্গ করে আমার জীবন বৃথা গেল। সঙ্গ ভালো করো, সাধু সঙ্গ করো, সদ্গুরুর চরণে মাথাটা নামাও, সংসার কৃতকর্মে মন ভগবানের চরণে রাখো, আর পরমানন্দে সংসার অতিবাহিত করো। চৈতন্য মহাপ্রভু মোটা মোটা বই বা গ্রন্থ লিখে যাননি, কারণ জানেন গ্রন্থের অভাব নেই। মহাপ্রভু শুধু বলে গেলেন কয়েকটা শ্লোক মানুষের হিতার্থে, মানুষের মঙ্গলার্থে, যেটিকে শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ সংকলিত করেছেন শিক্ষাষ্টকম বা শিক্ষাষ্টকে। সেখানে মহাপ্রভু বললেন যে পরমানন্দে সংসারে থেকেও হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানের চরণে মনটাকে রেখে পরমানন্দ সংসারের মাঝেই পাওয়া যেতে পারে। সংসার ছেড়ে সবাইকে যেতে হবে তার কোনো দরকার নেই। 4টি কথা মানতে পারলে জীবন সুন্দর হয়। ত্রিনাদপি শুনিছেন, প্রথমেই বললেন ছোট হও বড় হবে, তররিব সহিষ্ণুনা সহ্য করো, ধৈর্য আনো মহান হবে, অমানিনা মান দেনো সবাইকে ভালোবাসা দিতে শেখো, বৈষ্ণব উত্তম হইয়া হয় নিরভিমান। বৈষ্ণবের লক্ষণ কি? বৈষ্ণব উত্তম হইয়া হয় নিরভিমান। আপনি যদি বাড়িতে 80 বছরের দাদুকে বলেন, দাদু 80 বছর বয়স হলো, কবে টিকিট কাটবে? দাদুর মাথাটা চটে যাবে, দাদু বলবে চুপ। কিন্তু যদি কোনো বৈষ্ণবকে, ভক্তকে বলেন, বৈষ্ণব হাসবে, বলে ঠিকই তো বলেছো বাবা, জরা জীর্ণ দেহ পরিত্যাগের নাম মৃত্যু, নবদেহ ধারণের নামই তো জন্ম। প্রশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পড়ানি, তথা শরীরানি বিহায় জীর্ণানি নিম্নানি সংজাতি নবানি দেহি। পুরনো বসন ময়লা নোংরা ছেঁড়া হয়ে গেলে নতুন বসন তো পড়তে হবে। এসেছি কুসুমের মতো সুন্দর একটি পবিত্র মন নিয়ে, কিন্তু ময়লা জমেছে তো, জমেনি? বিয়ের শাড়ি পরে, বেনারসি শাড়ি পরে কেউ যদি এসিতে বসে থাকে কোণে সেজে, তার বেনারসি ময়লা কোনোদিন হবে না। কিন্তু সেই বেনারসি হাতে নিয়ে, বেনারসি পরে সে যদি ঝাঁটা হাত দিয়ে বাড়ি ঝাঁট দিতে শুরু করে, ওই ময়লাগুলো এসে তার শাড়িতে পড়বে আর তার বেনারসিটা ময়লা হবে। পাঠিয়েছিল ভগবান কুসুমের মতো পবিত্র মন দিয়ে, কিন্তু এই যে সংসার কৃতকর্মে মায়ার বন্ধনে এই মায়ার ময়লা জমে জমে আমাদের বসনটা ময়লা হয়ে গেছে। এ বসন ছেড়ে কেউ 5-এ, কেউ 50-এ, কেউ 100-তে যেতে সবাইকেই হবে। এটা হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। বৈষ্ণব উত্তম হইয়া হয় নিরভিমান, জীবে দেয় সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। সবার ভেতরে আমার ভগবান আছেন। কৃষ্ণময় কৃষ্ণ যার বিধরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যার ভেতরে ভগবান আছে, সে যেদিকে তাকায় সেদিকে ভগবান দেখে।
আর যার ভেতরে নাই সে মন্দিরে মূর্তিতেও দেখতে পাবে না, মনে হবে পাথরের মাটির পুতুল আর কিছু না। তাহলে অন্তর যদি কারোর পবিত্র হয়, প্রত্যেককে সে ভালোবাসতে পারবে, সবার মধ্যে সে ভগবানকে দেখতে পাবে। প্রত্যেকটা অনিত্য কিংবা নিত্য সবকিছুর মধ্যে সে নিত্য গোবিন্দকেই দেখবে। বৈষ্ণব উত্তম হইয়া হয় নিরভিমান, জীবে দেয় সম্মান, যামি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেককে ভালোবাসে দাও, অমানি না মান দেন। মান পাবার কে যোগ্য কে যোগ্য নয় তা বিচার করতে যেও না, ভালোবাসো সবাইকে। তুমি যদি সবাইকে ভালোবাসতে পারো, তুমি যদি মান দিতে পারো, তোমার মান চিরদিন বজায় থাকবে। নিতাই গৌর হরি 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 বল। আর কীর্তনীয় সদা হরি। সংসার কর্মের মাঝে যে কথা গীতায় ভগবান বলেছেন, যদ করসি যদ আসনাসি যদ জোহসি দাদাসি যদ যদ তপস্বসি কন্তেও তৎকুরুষ মদ অর্পণম। তুমি যে কর্ম করো, কর্ম করতে সংসারে আসা কর্ম করো, আর কর্মের ফলটা ভগবানকে সঁপে দাও। তাহলে যে কর্ম করবে সেই কর্মটাই তোমার হবে ধর্ম। হাতে করো কাম, মুখে বলো নাম। সংসার কর্মক্ষেত্রে এসেছো, কর্ম করো। কেউ কোদাল নিয়ে মাঠে যাবে, কেউ অফিসের ব্যাগ নিয়ে অফিসে যাবে, কেউ খুন্তি নিয়ে রান্নাঘরে যাবে, কেউ ঝাঁটা নিয়ে ঘর ঝাঁট দেবে। কর্ম যার যার সে তাই কর্ম করবে, কিন্তু কর্মের মাঝে সবাই আমার ভগবানকে স্মরণ করবে। যদি কর্মের মাঝে আমার ভগবানকে স্মরণ কেউ রাখে, তাহলে যে কর্মটা সে করবে সেই কর্মটাই হবে তার ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এটাই মহাপ্রভু বলতে চাইলেন, বেশি জটিল নয়, সহজ করে। এখানে এসেছেন সবাই, এখানে কীর্তন শুনে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত, চারতলা দালান হবে না মা, আপনারাও জানেন আমরাও জানি। আমাদের যদিও হতে পারে, আপনাদের তো হবেই না। তাহলে বসে আছেন কেন রাত জেগে? তার কারণটা কি জানেন? তার কারণ আপনারা জানেন, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত বিল্ডিং হবে না, কিন্তু এখানে যেটা পাবো সেখানে অন্য কোথাও সেটা পয়সা দিয়েও পাওয়া যাবে না। সেটা কি? এই পবিত্র স্থানের চরণ ধুলো। এই ধুলি যদি একটু মাথায় লাগে, অচৈতন্য হৃদয়ে চৈতন্য হবে, বাহ্যিক স্মৃতি শূন্য হবে। চৈতন্য যখন হবে, জীব নিত্য যখন অনুভব করবে আমরা কৃষ্ণের দাস, আমরা বড়ই তুচ্ছ, আমরা অনিত্য, নিত্য ধনের কাছে মাথাটা নামানো আমাদের কর্তব্য। এই যদি এখানে মাথাটা নামান, যদি চাই কিছু হও নিচু, পেতে চাও কিছু হও নিচু, উন্নত উজ্জ্বল শিখরে যদি চাও উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন। গাছের গোড়া না ধরলে গাছে চাপা যায় না, ভিত শক্ত না করলে চারতলা দালান হয় না, গুরুচরণে মাথা না নামালে গুরুদেবের কাছ থেকে কৃপারূপে কিছু পাওয়া যায় না। তাই তো মহাপ্রভু বললেন, করবি যদি হরির নাম, শুনবি যদি হরির নাম, বলবি যদি হরির নাম, ওরে মন একবার আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, ও তুই আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, করবি যদি হরির নাম, আগে নাম পড়ে না, করবি যদি হরি নাম, আগে নাম পড়ে না, করবি যদি হরি নাম, আগে নাম পড়ে না, করবি যদি হরির নাম, আগে তুই একবার নাম। কোথা থেকে? কোথা থেকে নাম? নামতে তো হবে। আপনারা বলবেন আপনারা তো নেমেই বসে আছেন, তাহলে আপনারা তো নেমেই বসে আছেন, আমি বলছি নামতে হবে। আপনারা যেখানে নেমেছেন ওই নামা নামার কথা বলিনি মা, আমি বললাম আগে নামো। কোথা থেকে? মহাপ্রভুর শিক্ষা, নিজের অহংকারের আসন হইতে আগে নাম পড়ে না, অহংকারের আসন হতে আগে নাম পড়ে না, অহংকারের আসন হতে আগে নাম পড়ে না, অহংকারের আসন হতে আগে নাম পড়ে না। যদি অহংকারের আসন থেকে তুমি নামতে পারো, তবে সংসারে থেকেই তুমি পাবে, তুমি পাবে, তুমি পাবে, পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পড়ে না, পাবে নিত্যানন্দ ধামে, আগে নাম পড়ে না, পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পড়ে না। সংসার সিন্ধু তরণের হৃদয়ং যদি স্যাৎ, যদি সংসার সাগর পার করার বাসনা থাকে, সংসার, সং আর সার, সং মানে নাটক আর সার মানে আসল ধন। আমরা শুধু নাটকে ব্যস্ত, সার নেবার কারোর ইচ্ছা নাই। কারণ ফুচকার দোকানে ভিড় বেশি, তেলে ভাজার দোকানে ভিড় বেশি, কিন্তু যদি ছানা পনির রসগোল্লার দোকানের দিকে তাকান দেখবেন অত ভিড় নেই।
কারণ তুষ্টি পুষ্টি ক্ষুধা পায়ং, যেটা খেলে তুষ্টি হবে পুষ্টি হবে সেটা মানুষ চায় না। কিঞ্চিতের আনন্দ, কিঞ্চিতের মোহ মানুষকে বড় আকৃষ্ট করে। হরি বল। যদি কারোর ইচ্ছা থাকে সংসার সাগর পার করার, সংকীর্তনামৃত রসের অমতে মনশ্চেদ, যদি অমৃত পেতে চাও, এখানে অমৃত আছে তো, চৈতন্য চরিতামৃত, হরিনাম সংকীর্তনামৃত, রামকৃষ্ণ কথামৃত, অমৃত এখানে আছে। হরি বল। তাহলে সার আছে তো, শুধু নাটকে ব্যস্ত নয়, কিছু সার নিতে হবে। প্রেমাপ্লুত বিহরণে যদি চিত্ত ব্যক্তি, যদি প্রেম রূপ অমৃত সাগরে অমৃত কেলি করতে চাও, মানে প্রেম যদি পেতে চাও, কোন প্রেম? ন অর্পিত চরিঞ্চিরাত, কোন যুগে যা দেওয়া হয়নি, করুণা অবতীর্ণ করলো, করুণা করে যে প্রেমের নাম সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রীয়ম, যার নাম প্রেম বা ভক্তি। সেই প্রেম ভক্তি যেটা কিশোরীর ধন। মানুষ কাঙাল ধন ঐশ্বর্য টাকা পয়সার জন্য, তাই না মা? তাই মহাপ্রভুর চরণে দুটি বাহু তুলে সবাই একবার বলি, নিতাই গৌড় হরি বল। গৌরাঙ্গ কৃপায়, কৃষ্ণ কৃপায় যারা দুটি বাহু পেয়েছি তারা তুলবো, আর ভগবান যাদের হাত দেয়নি তাদের তো তোলার উপায় নাই নাকি? নিতাই গৌড় হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে দিতে নাম ধরে মহাশক্তি। ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ নাম দিতে ধরে মহাশক্তি। তারই মধ্যে, তারই মধ্যে, তারই মধ্যে তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, নিরপরাধে লইলে পাই কৃষ্ণ প্রেম ধন। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম। হরি বল। প্রথমে শ্রবণ, তারপরে কীর্তনম, এই দিয়ে শুরু হলে আত্মনিবেদন, নিবেদনে নবদা ভক্তিতে আসল প্রবেশ হয়। তা শ্রবণ তো আপনারা করছেন, হরিনাম সংকীর্তন অনেকক্ষণ থেকে সারাদিনই শুনছেন। একটু আমার সঙ্গে শ্রবণের পরের অধ্যায়ে একটু প্রবেশ করি, আসুন একটু দুহাত তুলে কীর্তন করি। জটিল কিছু নয়, যে নাম মহাপ্রভু সবার জন্য দিলেন, দুহাত তুলে সেই গানই করব, হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো, তুলে একসঙ্গে করতালি দিয়ে বলবো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বাবা হরে রাম, হরে রাম, রাম রাম হরে। প্রভু শুনছেন? হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে, উচ্চস্বরে হরে রাম, হরে রাম। বাহ বাহ বাহ, বলা হারি। খিদে লাগবে না? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ। বাবা বাবা, বাহ বাহ বাহ, বলি হারি। হারি বলা হারি। এত সুন্দর কীর্তন করলেন, দেখুন দেখি এতগুলো লোক আনার কোনো দরকার আছে? আপনাদের নিয়েই রাত জাগা হয়ে যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলুন চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নিজ নিজ গুরু মহারাজ কি, মুরুটিয়া জগন্নাথ ধাম বৃন্দাবন ধাম কি। যে গৌরাঙ্গের জয় দিলেন তিনি কে? কেহ বলে পুরবেতে এসেছে রে এই নদিয়া আর ভজিরা কেহ বলে পুরা বেতে রাবণ বধিরা হরে কৃষ্ণ নাম গোরা প্রচার করিলা। হরে কৃষ্ণ গোরা প্রচার করিল। সেই গোলক বৈভব লীলা প্রচার করিলা। শ্রী রাধিকার ভাবে এবে আমার গোড়ায় অবতার। শ্রীরাধিকার ভাবে আমার গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। হরে কৃষ্ণ নাম গোরা করিলেন প্রচার। হরে কৃষ্ণ নাম গোরা করিলেন প্রচার। প্রভু জীবিত রাতে ধরায় এলো। প্রভুজি বিদ্যারাতে জীবিত রাতে এলেন ধরা। ওই না মধুরে হরি নাম লয়ে জীবিত রাতে ধরায় এলো। মধুর হরি হরি নাম লয়ে একবার হরি বল হরি বলে বলে হরি বল বলে মধুর হরি নাম লয়ে হরি বল বলে মধুর হরি নাম লয়ে হরি বল বলে প্রভু জীবিত রাতে ধরারে হরে কৃষ্ণ নামে গোরা করিলেন প্রচার। বাসুদেব ঘোষ কহে ঘোষ কহে করি জোর হাত। হরি জোরে হাত। যেই গৌর সেই কৃষ্ণ
সেই জগন্নাথ সেই জগন্নাথ রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ও যে গৌর সেই জগন্নাথ রে মরি মরি ও যে গৌর সেই জগন্নাথ রে মরি মরি যে গৌর সেই জগন্নাথ রে মরি মরি যে গৌর সেই জগন্নাথ রে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল বল হরি বল। চরণ কীর্তনের বিষয়বস্তুতে প্রবেশ করি। আজকে বৈষ্ণব অপরাধের কি ফল আজকে কীর্তনের মধ্যে আমরা আস্বাদন করব। কীর্তনের বিষয় হবে চাপাল গোপালের অপরাধ ভঞ্জন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। গৌরাঙ্গ মহাপ্রভুর স্বয়ং ভগবানের হাতে চাপাল গোপাল উদ্ধার আজকে আমরা আস্বাদন করব। তার আগে চলুন সবাই মিলে মনকে বৃন্দাবনে কৃষ্ণ চরণে রেখে একটু ভক্ত শিরোমণি রাধারানীর নামে জয় দিয়ে আজকে লীলা কথা আস্বাদন করি। সবাই বলুন রাধারানী কি জয়। আরেকটু জোরে হবে কি? রাত্রি হয়েছে তো ওই জন্য আমি একটু বললাম। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, चैतन्य महाप्रभु की, निताई चांद की, कृष्ण भगवान की, राधा सध्यम श्याधनं यश राधा मंत्रो राधा मंत्रदात्री च राधा सर्वं मे राधा जीवनं यस्य राधा 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 वाचिकं तस्य शेषम् मन प्यारा वृंदावन धाम तू ले ले राधिका नाम मन प्यारा वृंदावन धाम तू ले ले राधिका नाम तू ले ले राधा नाम प्यारी प्यारी नाम तू ले ले राधा नाम प्यारी प्यारी नाम तू ले ले तू ले ले तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। बोलिए राधा रानी की तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले तू ले ले तू ले ले तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। সবাই মিলে দুটি বাহু তুলে বলিয়ে রাধা রানী কি। जा
जैसे तू आया था वैसे ही जाएगा, जैसे तू आया था वैसे ही जाएगा, जैसी तू आया था ओसे पाएगा। तू ले ले तू ले तू ले ले राधा नाम, वो तेरा जीवन बन जाएगा। वो तू ले बोलिए राधा रानी की। तेरा जीवन बन जाएगा। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई, राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई, राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। ओ राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। वृंदावन की गली गली में राधा राधा होई, वृंदावन की गली गली में राधा राधा होई। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा, जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। সবাই বলুন রাধা রানী की। जो भक्ति में डूबा वो पार हो जाएगा। राधा रानी হলো ভক্তি রস শিরোমণি। চারতলা দালান যদি উঠতে হয় তাহলে দেখবেন চারতলা বিল্ডিং, সেখানে অনেক সময় লিফটের ব্যবস্থা থাকে, অটোমেটিক সিঁড়ি। জানি তাই। আনন্দে থাকো বোন, কৃষ্ণ পদে মতি হোক। চারতলা দালানে যদি উঠতে হয় তাহলে লিফটে সুইচ দিলেই চারতলা দালানে উঠা যায়। একটু শুনবেন, চারতলা দালানে উঠতে গেলে লিফট ব্যবহার করতেই হয়, কারণ চারতলা ওঠা সবার সম্ভব নয়। কিন্তু মা যদি লিফট খারাপ থাকে, অটোমেটিক সিঁড়ি লিফট যদি খারাপ থাকে তাহলে তো সিঁড়ি ছাড়া ওঠার উপায় নাই, সিঁড়িতেই উঠতে হবে। এবার এই ভরদুপুর বেলায় যদি সিঁড়িতে চারতলা উঠতে হয় কেমন মিষ্টি লাগবে বলুন তো। কৃষ্ণ পদে মতি হোক দিদি ভাই। কিন্তু চারতলার উপরে যাদের ঘর, উপায় নাই মা, চারতলাতে সিঁড়ি দিয়ে হলেও উঠতে তো তাকে হবেই। এখন চারতলা উঠতে গেলে সিঁড়ি দিয়ে দুপুর বেলায় ঘাম ঝরাতে ঝরাতে উঠতে শুরু করলো। একতলা দুতলা তিনতলা যাবার পর চারতলায় উঠে হঠাৎ মাথাতে হাত, কেন জানেন? চারতলায় উঠে আমার মনে পড়লো সর্বনাশ, আমি চারতলায় উঠে তো গেলাম, আমি তো চাবিটা আনতে ভুলে গিয়েছি, দরজাটা খুলবো কি করে? আবার নিচে নামবো, আবার চারতলা, মাথায় হাত। তাহলে চারতলায় উঠে যদি দেখি পকেটে চাবি নাই, চারতলায় উঠেও কোনো লাভ নাই, দরজা খুলবে না। তত্ত্ব শুনবো, কিন্তু মনে রাখতে হবে ভক্তির চাবিটা যদি না থাকে মুক্তির দরজাটা কোনোদিনই খুলবে না। ওই জন্য ভক্তি শিরোমণি রাধারানীর নামে জয় দিচ্ছি। আপনারা সবাই জানেন মানুষ চাঁদে পৌঁছে গেছে রাকেশ শর্মা, যিনি প্রথম ভারতীয় হিসেবে। হ্যাঁ, নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন, তারা তো বিদেশিরা গিয়েছে চাঁদে। রাশিয়া, চীন, আমেরিকা গেছে, ভারতও চাঁদে পৌঁছে গেছে। রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে চাঁদে গিয়েছিলেন, কিন্তু সেই জায়গা থেকে না না, রাকেশ রোশন নয়, রাকেশ শর্মাই বলেছি। জয় রাধে। তা দেখুন, প্রথম ভারতীয় হিসাবে
চাঁদে গেলেন এবং আমাদের প্রত্যেকটি ভারতীয় হিসেবে গর্বে বুকটা বড় হয়ে যাচ্ছে। চন্দ্রযান 1 বিফল হয়েছিল, চন্দ্রযান 2 বিফল হয়েছিল, কিন্তু চন্দ্রযান 3 সফল হয়েছে। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম, রোভার প্রজ্ঞান সবাই সফলভাবে স্যাটেলাইটের মাধ্যমে ছবি তুলে আমাদেরকে পাঠাচ্ছে। আমরা চাঁদের সমস্ত কিছু পর্যবেক্ষণ আমরা এখান থেকে বাড়িতে বসে বসে উপলব্ধি করতে পারছি। যেখানে চাঁদে হাইড্রোজেন পাওয়া যাচ্ছে কিনা, অক্সিজেন পাওয়া যাচ্ছে কিনা, জল চাঁদে সৃষ্টি হবার কোনো রাস্তা আছে কিনা, সমস্ত কিছু আমরা এখান থেকে বুঝতে পারছি। কত গর্বের বলুন তো ভারতীয় হিসেবে। যেখানে দুর্গম চাঁদের সাউথ পোল, দক্ষিণ মেরুতে পৌঁছে গেছে ভারতের বিজ্ঞান। বিজ্ঞান আশীর্বাদ, বিজ্ঞান অভিশাপ অনেকে বলেন, কিন্তু আজকে ভারতীয় হিসেবে গর্ব করে বলুন, আজকে চন্দ্রযান 3 চাঁদে গেছে। আজকে ভারতীয় হিসেবে প্রত্যেকের গর্বের দিন। শুধু তাই নয়, গর্বটা আমাদের বিজ্ঞানের ওপর, কিন্তু মনে রাখতে হবে আপনাদের সবাইকে একটা কথা, বিজ্ঞানীরা চাঁদে যাবার সফলভাবে পৌঁছে যাবার পরের দিনেই, 2-1 দিন পরেই মাথাটা নামাতে কোথায় গিয়েছিল আপনারা জানেন তো? তিরুপতি বালাজি ভগবানের কাছে, গোবিন্দার কাছে, রাধা গোবিন্দ চরণে তারা মাথা নামালো। আমরা অনেকে রাস্তার মোড়ে মোড়ে গল্প করি, ভগবান ভগবান বলে কিচ্ছু নাই, যা আছে সব বিজ্ঞান, বিজ্ঞান শেষ কথা। তাহলে আমাদের থেকে বিজ্ঞান ভালো বোঝে বিজ্ঞানীরা, তারা কেন গিয়ে মাথাটা নামাচ্ছে? মা, ডাক্তারখানার অপারেশন থিয়েটারে যাওয়ার সময় ডাক্তার বাবু মাথাটা নামিয়ে চলে যায়, আমার হাতে সব, কিন্তু সর্বোপরি তুমি একটা রকেট ছেড়ে দিন স্ট্রেট লাইন বরাবর, কোথাও যদি ফ্রিকশন জনিত কারণে, ঘর্ষণ জনিত কারণে আঘাত না পায়, সারা জীবন চলতে থাকবে। তাহলে কত পরিধি, কতটা পরিধি। তাহলে সেই পরিধির, অসীম পরিধির যিনি মালিক, তিনি হলেন ভগবান। আমরা তার পরিধির কিছু কিছু বিজ্ঞানের দ্বারা গবেষণা করছি, বিজ্ঞানকে ধন্যবাদ। তবে অহংকারে যেন কোনোদিন নিজেকেই সর্বে সর্বা মনে না করবেন, তাহলে সর্বনাশ হয়ে যাবে। সবাই যেন ভগবানের কাছে মাথাটা নামাতে পারি, যিনি সুপ্রিম পাওয়ার। কেউ তাকে বলছে কোন ধর্মে অন্য নাম, আমাদের ধর্মে কেউ শিব বলছে, কেউ ব্রহ্মা বলছে, কেউ বিষ্ণু বলছে, কেউ কৃষ্ণ বলছে, কিন্তু কথাটাই হচ্ছে জি ফর জেনারেটর, ও ফর অপারেটর, ডি ফর ডেস্ট্রয়ার। ইংরেজিতে যদি গড বলেন, বাংলাতে সেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী দাঁড়ায়। আপনি হাওড়া যাবেন, বাসে যান, ট্রেনে যান, হেঁটে যান, যাবার রাস্তা আলাদা, মত আলাদা, পথ আলাদা, যাবার জায়গা একটাই, হাওড়া স্টেশন। সেই যেখান থেকে এসেছি সেখানে তো যাবই, তার চরণে যেন মাথাটা নামানো থাকে। আজকে সবাই মিলে একবার সেই রাধারানীর, সেই ভগবানের চরণে মাথাটা নামিয়ে বলি, ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি। তাহলে ভক্তি বড় ধন, মুক্তির দরজা খুলতে গেলে ভক্তি বিনা অন্য কোনো উপায় নাই। হরি বল। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा, जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले सबाई बोलूं राधा रानी, तेरा जीवन बन जाएगा। ओ तू ले तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। बोलो राधे राधे, क्यों बोले ना राधे राधे, क्यों बोले ना, क्यों बोले ना। আমি বলছি রাধে রাধে, আর পেছন থেকে বলছে কেউ বলে না। ওর মাথাটা খারাপ হয়ে গেছে, বয়স হচ্ছে তো। আপনারা বলছেন কিন্তু ও শুনতে পাচ্ছেন, একটু জোরে বলে দেবেন মা, একটু বলা যাবে? বলো রাধে রাধে, বাহু তুলে, দুহাত তুলে, সবাই মিলে প্রেম সে বলো, सुभान दुलारी हमारी प्यारी, हम सबकी प्यारी, वो प्यारी प्यारी हरिदास दुलारी। बोलो वृंदावन में, बोलो गोवर्धन में, गिरिराज में, सब मिलकर बोलो, प्रेम से बोलो, बाके बिहारी गोविंद मंदिर में, साक्षी गोपाल जी, द्वारकाधीश जी, मुरारी मोहन, वृंदावन में, गोवर्धन में, बरसाने में, चावट ग्राम में, गोकुल धाम में,
मानसरोवर कुसुम सरोवर मानसी गंगा बोलो चरण पहाड़ी बाके बिहारी राधा दामोदर राधा मुरारी कुसुम सरोवर प्रेम से बोलो नाम से बोलो मिलकर बोलो अगर बाहु तुले सबाई मिले बोलो राधे राधे श्याम मिला दे राधे राधे बोलो श्याम मिला दे तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा तेरा जीवन बन जाएगा तेरा जीवन बन जाएगा तेरा जीवन बन जाएगा सबाई बोलून कृष्ण भगवान की जय राधा रानी की जय निज निज गुरु महाराज की जय हरे कृष्ण জানি তাই হরি বল হরে কৃষ্ণ আজকের এই লীলার ব্যয়ভার যারা বহন করেছেন একটু আমি নামগুলো ঘোষণা করছি আমরা যাদের কাছে ঋণী একটু সকলে ভগবানের কাছে প্রার্থনা জানাবেন যে সৎ উদ্দেশ্যে তারা দান দিয়েছেন উদ্দেশ্যটি যেন সফল হয় হ্যাঁ ভগবান যেন তাদের সর্বাঙ্গীন কুশল সাধন করেন তারা যেন সুস্থ শরীরে এইভাবে ভগবানের এই সংকীর্তনের উদ্দেশ্যে ব্রতী হয়ে বছরের পর বছর এগিয়ে আসতে পারেন তাদের এই সৎ অর্থ সৎ দান যেন পূর্ণ রাধা গোবিন্দের জগন্নাথের সেবায় লাগেনি তাই গৌর প্রেমানন্দে হরি 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 স্বর্গীয় অজিত কর্মকারের স্মৃতির উদ্দেশ্যে এই লীলার ব্যয়ভার বহন করেছেন স্ত্রী ছায়া কর্মকার ভ্রাতা সুরজিৎ কর্মকার ভাতৃবধূ মিঠু কর্মকার পুত্র অভিজিৎ কর্মকার পুত্রবধূ অর্পিতা কর্মকার কন্যা আলপনা ও সবিতা ভাইজি সৌমিলি কর্মকার নাতি আয়ুষী কর্মকার খানপুর নদিয়া হরিবল এবং পিতা স্বর্গীয় বলরাম কর্মকারের স্মৃতির উদ্দেশ্যে এই লীলার ব্যয়ভার বহন করেছেন স্ত্রী আশারানী কর্মকার পুত্র গৌতম কর্মকার পুত্রবধূ অনিতা কর্মকার নাতনি অর্পিতা কর্মকার নাত জামাই অভিজিৎ মুরুটিয়া নদিয়া তারা আংশিক ব্যয়ভার বহন করেছেন পিতা স্বর্গীয় হিতেন্দ্রনাথ পালের স্মৃতির উদ্দেশ্যে এই লীলার ব্যয়ভার বহন করেছেন স্ত্রী স্নেহলতা পাল পুত্রগণ সমীর রুদ্র আদিত্য রাঘব পাল পুত্রবধূ রাখি ও মাম্পি পাল কন্যা রিঙ্কু রুমা রাতনি সোনাক্ষী স্বর্ণালী রুষা রিমি সৃজা মুরুটিয়া নদিয়া এবং স্বর্গীয় গণপতি স্বর্ণকারের স্মৃতির উদ্দেশ্যে এই লীলার ব্যয়ভার বহন করেছেন স্ত্রী সোহাগী স্বর্ণকার কন্যাগণ বন্দনা কল্পনা হাসি দেবী জামাতা রবিন তপন সুশান্ত হরিপদ নাতি রামু তনু রানা হিরণ নাতনি রিঙ্কি ও রিয়া পৌনাতি প্রীতম প্রিয়ুষ নাতি বউ পিঙ্কি সরকার ও পরিবারবর্গ মুরুটিয়া নদিয়া যে সকল পরিবার এগিয়ে এসেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আজকে তাদের আগ্রহে এবং কমিটির সকল কর্মকর্তাদের আর্থিক কায়িক মানসিক পরিশ্রমে এই হরিবাসর সাফল্যমণ্ডিত হয়েছে এবং আমাদের মতো কীর্তনিয়াগণ একটু হরিনাম কীর্তন পরিবেশন করার সৌভাগ্য পেয়েছে আমি সবার কাছে ঋণী আপনারা সবাই আশীর্বাদ করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন তাদের সৎ দান সৎ সেবায় লেগেছে অদূর ভবিষ্যতে তারা এইভাবে যেন এগিয়ে আসতে পারে এবং সবার যেন ভগবান কুশল সাধন করেন সবাই একটু প্রার্থনা করবেন প্রত্যেকের যেন কৃষ্ণ পদে মতি হয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল শ্রীধাম নবদ্বীপে আপনারা বসে আছেন যে জায়গায় এটাও নবদ্বীপ এটাও বৃন্দাবন আজ শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে নৃত্য কীর্তনে মাতোয়ারা হয়েছেন হরি বল শ্রীবাস অঙ্গনে নৃত্য কীর্তনে মাতোয়ারা হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু অন্তরঙ্গ সঙ্গে করেন রস আস্বাদন বহিরঙ্গ সঙ্গে করেন হরিনাম সংকীর্তন এক বছরের নিশি সংকীর্তনের সংকল্প শ্রী চৈতন্য মহাপ্রভুর তিনি হরিনাম করছেন হরি বল লহনা কৃষ্ণ নাম
বলো নাম অবিরাম। লহনা কৃষ্ণ না জপনা অবিরাম। নিতাই গৌর হরি। লহনা কৃষ্ণ নাম জপনা অবিরাম। লহনা কৃষ্ণ না জপনা অবিরাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। হবে আসিয়া হবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রী চরণে জানাই বীরভূম জেলার ময়নাডাল কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। যত যত আছে আমার নিত্যানন্দের দান। নিত্যানন্দের যত যত আছে আমার গৌর হরির দান। আমার গৌর হরিদাস তাদের চরণে আমি জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম। আকাশের শোভা চন্দ্র যেমন চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন যেমন নদিয়ার শোভা প্রাণ গোড়া, সরোবরের শোভা কমল যেমন কমল শোভা অলি, হরি নামের শোভা তেমনি ওগো যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী আস্বাদন প্রেমিক ভক্ত মণ্ডলী। ভক্তির চরণ ধুলি মাথায় নিয়ে আজকে হরি কথা কৃষ্ণ কথার কীর্তন আমরা শুভারম্ভ করছি। কলিযুগ পাবনবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, কলিযুগের নামদাতা প্রেমদাতা চৈতন্যদাতা, যার আবির্ভাবে কলিযুগ ধন্য হলো। মনিটরটা একটু চারটে মনিটরে দেওয়া আছে, ওদের থেকে আমারটা বাড়ালে একটু সাউন্ড। জয় নিতাই, হরে কৃষ্ণ। মানুষের মাঝে ভগবান আসে, কলির মানুষ তা দেখেনি। কলির মানুষ দেখলো কখন? যখন ধন্য ভাগীরথীর কুল আলো করে শশী জগন্নাথ মিশ্রের আনন্দমুখর আঙিনাকে উদ্ভাসিত করে জন্ম নিলেন কলিযুগের নামদাতা প্রেমদাতা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। পদকর্তা কলম দিলেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, এই সংকীর্তন যজ্ঞে সে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। নিতাই গৌর হরি। আজকের এই গৌরাঙ্গ লীলার দিনে আপনারা সকলে সমবেত হয়েছেন এই মুরুটিয়া জগন্নাথ ধামে। প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসরও অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সকলেই এসে পড়েছেন, সারা দিন ধরে আগ্রহ নিয়ে আপনারা হরিনাম আস্বাদন করছেন। আমাদের থেকে আপনারা অনেক বেশি ধৈর্যের অধিকারী, কারণ বিভিন্ন কীর্তনিয়া সময়সীমা বেঁধে দেওয়া, লীলার বিষয়বস্তু বেঁধে দেওয়া, সেই লীলা কীর্তন করতে হবে, সেই সময়ের মধ্যে আমরা আসছি, আবার নিজের জায়গায় ফিরে যাচ্ছি। কিন্তু আপনারা প্রত্যেককে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য এখানে বসে আছেন। এই বৃন্দাবনের মাধুর্যটাকে আপনারা রক্ষা করছেন, এই জন্য আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আপনারা সারা দিন থেকে ধৈর্য নিয়ে শুনছেন, রাত্রিবেলা ধৈর্যচ্যুত হতেই পারে, কিন্তু মা বছরে প্রত্যেকটা দিন
এত মাধুর্য মণ্ডিত দিন হয় না। এ পরম সৌভাগ্যের কথা আজকে আমরা সকলে সমবেত হতে পেরেছি, এটা আপনাদের গর্বের। আমি অনেক দিন আগে, করোনার আগে কয়েক বছর এখানে হরিনাম কীর্তন পরিবেশন করতে এসেছিলাম। আবারও আমার মহাপ্রভুর, আমার ভগবানের ইচ্ছায় আমি এখানে আসতে পারলাম, এটা আমার পরম সৌভাগ্য। আপনারা সকলে কৃপা করবেন যেন হরিনামের যাত্রা আমাদের শুভ হয়। একবার প্রেমের দুটি বাহু তুলে সবাই মিলে আমার সঙ্গে বলবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। শঙ্খ চক্র প্রভু গদা পদ্ম ধর, নীলাচলে শঙ্খ চক্র, নীলাচলে শঙ্খ চক্র, আমার প্রভু গদা পদ্ম ধরে। মগো এই নদিয়ায় প্রভু কমণ্ডল কর, নদিয়া ওরে এই নদিয়ায়, এই নদিয়ায়, এই নদিয়ায় দণ্ড কুমণ্ডল রে। একবার জয় দাও গো, জয় দাও গো, জয় দাও গো, একবারে জয় দাও গো, আমার ভুবন মোহন শ্রী গৌরাঙ্গের জয় দাও গো, আমার ভুবন মোহন শ্রী গৌরাঙ্গের জয় দাও গো, শ্রী গৌরাঙ্গের জয় দাও গো, আমার ভুবন মোহন শ্রী গৌরাঙ্গের জয় দাও গো, ভুবন মোহন শ্রী গৌরাঙ্গের জয় দাও গো। জয় দিলে জয়ী হবে, জয় দাও গো, জয় দিলে জয় হবে, জয় দাও গো, জয় দিলে জয় হবে, জয় দাও গো, জয় দিলে জয় হবে, তোমাদের মনোবাঞ্ছা পুরাইবে হরে গৌর হে, গৌর হে, গৌর হে। তোমরা জয় দাও आनंद लीलामय विग्रहाय हेमाभदिव्य छवि सुंदराय सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय रस प्रदाय चैतन्य चंद्र नमो नमस्ते, चैतन्य चंद्र चरणे नमो नमस्ते। त्रिनादपि सुनीचेन सुनीचेन तरुरिव सहिष्णुना, सहिष्णुना अमानिना मानदेनो कीर्तनीय सदा हरि, कीर्तनीय सदा सदा हरि। जय निताई, जय गौर, राधेश्याम। মিশ্রের নন্দ
যাই রে লীলার যাই রে লীলার বলি রি আমার আমার নিধি ভাব নিধি শ্রী গো রাঙ্গে মরমি রে হে জয় 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 জগ যায় রে লীলা যায় রে লীলা আমার ভাবে নিধি ভাবে নিধির শ্রী গো রাঙ্গে মরমি রে জয় রে জয় জয় চাই রে লীলার বলি আর আমার আমার ভাব নিধি শ্রী গো রাঙ্গে জয় জয় জগ। কীর্তন প্রারম্ভে আমরা 26 মাত্রার
কীর্তনাঙ্গিক একটি তাল গান, 32 মাত্রার কীর্তনাঙ্গিক একটি তাল গান, খামসা গান দিয়ে শুভারম্ভ করলাম। জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দ, এই ত্রিভুবন করে যার শ্রীচরণ বন্দ। মরমিরে ত্রিভুবন করে যা শ্রীচরণ বন্দ। নীলাচলে